ট্রানজিট ও এশিয়ান হাইওয়ের নামে শেখ হাসিনা মূলত ভারতকে করিডোর দিচ্ছেন এবং বাংলাদেশের জনগণকে চোখে ধুলো দিচ্ছেন, বাংলাদেশের জনগণের কানে বিভ্রান্ত করছেন। তিনি এশিয়ান হাইওয়ের কথা বলছেন, তিনি ট্রানজিটের কথা বলছেন। ট্রানজিট তো এক দেশ থেকে আসবে, যে দেশের মধ্যে দিয়ে যাবে, আবার আরেকটি দেশে গিয়ে সেটা চলে যাবে, সেই ট্রানজিটের রাস্তা বা রেলওয়ে। আর এটা তো একই দেশ, যে দেশের রেলওয়েটা বাংলাদেশের উপর দিয়ে যাবে, ওই দেশেই, যে দেশ থেকে আসছে রেলওয়েটা সেই দেশেই যাবে। তো এটা তো একবার পুরোপুরি করিডোর দেওয়া। এটা নতজানু সরকার না হলে সেই সরকার এটা কোনোদিনই করতে পারতো না। ভারতের সাথে অমীমাংসিত বিষয়গুলোকে পাশ কাটিয়ে বাংলাদেশের বুক চিরে রেল লাইন স্থাপন বাংলাদেশের স্বাধীনতা ও জনগণের স্বাধীনতাকে অবজ্ঞা করার শামিল। শেখ হাসিনা বলেছেন, ইউরোপ তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে? শেখ হাসিনা বলেছেন কয়েকদিন আগে, আপনারা জানেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শেখ হাসিনা যে কথাটা বলছেন, উনি ভুল অ্যানালাইসিস করেছেন, মানে ভুল তথ্যের উপর এক ধরনের আনুগত্যের মনোভাব নিয়ে তিনি ইউরোপে তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে, এই কথাগুলি উনি বলতেন। এটা তো বিক্রি হওয়ার কোনো প্রশ্নই আসে না। যে সমস্ত বিষয়গুলো নিয়ে একটা সোশ্যাল কন্ট্রাডিকশন যেগুলো তৈরি হয়, আমাদের সাথে ভারতের অনেক বিষয়ে সামাজিক কন্ট্রাডিকশন যেগুলো রয়েছে, আপনি যখন ইন্টিগ্রেটেড যে কথাটা বলছেন, ইন্টিগ্রেশনের যে কথাটা বলছেন, যে ইউরোপিয়ান কোনো বর্ডার নেই, তাহলে তো এটা তো মোটামুটিভাবে একটা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং বিভিন্ন ক্ষেত্রে, স্পোর্টস থেকে শুরু করে একটা সংহতি তৈরি করার জন্য জিয়াউর রহমান যেটি প্রবর্তন করেছিলেন, সার্ক, সেই সার্ক তো আপনি কৌশলে এটা বন্ধ করেছেন। যেহেতু এটা জিয়াউর রহমান করেছেন, এখানে এক ধরনের কাছাকাছি হওয়া, রাজনৈতিক এবং সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে আমাদের অনেক কর্মকাণ্ড একসাথে করার যে সুযোগটা ছিল সার্কের, এই সার্কটা কেন আজকে অচল করে দিয়েছেন প্রধানমন্ত্রী? এটা তো আজকে সবচাইতে বড় প্রশ্ন। কারণ এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা গঠন করেছিলেন এবং প্রত্যেকটি দক্ষিণ এশিয়ার দেশের অন্তর্ভুক্ত ছিল এবং বেশ কয়েকটি আপনার সার্ক সম্মেলন হয়েছে, আপনি বন্ধ করেছেন। আসলে আপনার মনোভাব, আপনার কর্মকাণ্ড, আপনি কি চান, এইটা আজকে দেশের মানুষ বুঝে গেছে।